গ্রিনল্যান্ড কেনার অনুমতি না পাওয়া পর্যন্ত ইউরোপের মিত্র দেশগুলোর উপর আরও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, আগামী 1 ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক সহ ইউরোপের 8টি দেশ থেকে আমদানি করা পণ্যের উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করা হবে। 1 জুন থেকে সেই শুল্ক বাড়িয়ে 25% করার কথাও বলেন তিনি। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড কেনার বিষয়ে কোনো চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে। এর আগে তিনি স্পষ্ট করে বলেছেন, গ্রিনল্যান্ডের মালিকানা ছাড়া অন্য কোনো সমাধানে তিনি রাজি নন। তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড দুই পক্ষই জানিয়েছে দ্বীপটি বিক্রির জন্য নয় এবং সেখানকার বাসিন্দারাও যুক্তরাষ্ট্রের অংশ হতে চান না। একটি সাম্প্রতিক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যেও গ্রিনল্যান্ড অধিগ্রহণের পক্ষে সমর্থন খুবই কম। ট্রাম্প বলছেন, কৌশলগত অবস্থান ও খনিজ সম্পদের কারণে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে ডেনমার্কের অনুরোধে ইউরোপীয় দেশগুলো গ্রিনল্যান্ডের সামরিক সদস্য পাঠিয়েছে। এর জবাবে ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইউরোপের দেশগুলো বিপজ্জনক এক খেলায় নেমেছে। শনিবার ডেনমার্ক ও গ্রিনল্যান্ডে এই দাবির বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। ইউরোপীয় নেতারা ট্রাম্পের শুল্ক হুমকির সমালোচনা করেছেন। তাদের ভাষায়, এতে ট্রান্স আটলান্টিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে এবং নেটোর ঐক্য হুমকির মুখে পড়তে পারে। এই পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন জরুরি বৈঠক ডাকার সিদ্ধান্ত নিয়েছে।